যা কিছু ঘটে সবকিছুর জন্য জামাত শিবির দায়। এখনো যদি সরকারও যদি সেই একই পথে হাঁটে, পুরানো চেনা পথে হাঁটে, তাহলে কিন্তু অপরাধীরা অপরাধ করে যাবে, দায় মানে প্রকৃত অপরাধীরা ধরা পড়বে না। আমি তো ভাবছিলাম যে স্যার একটা ধন্যবাদ দিবে জামাত ইসলামীকে। জামাত ইসলামী একজন একটা বিরোধী দল হিসেবে কি বলে ধন্যবাদ দিবে? কি বলে ধন্যবাদ দিবে? জামাত ইসলামী একটা বাংলাদেশের ইতিহাসে এই ত্রয়োদশ সংসদ চলছে এখন, ত্রয়োদশ সংসদের এই ইতিহাসে কখনো কোনো একটা সংকটে সরকারি দল বিরোধী দল একসাথ হয়ে ভূমিকা রাখছে, সেরকম নজির খুব বিরল। কিন্তু জামাত ইসলামী বিরোধী দল, যেখানে জামাত ইসলামী এটা নিয়ে রাজনীতি না করে, এটা নিয়ে হরতাল অবরোধের জায়গায় না গিয়ে বলছে যে এই সংকট যেহেতু সরকারের সৃষ্ট না, এটা যেহেতু আন্তর্জাতিক সংকট, তাহলে আসেন আমরা সেটা একসাথে মোকাবেলা করি, সেই প্রস্তাব দিয়েছে এবং প্রধানমন্ত্রী সেটাতে সায় দিয়ে 10 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করছে। কমিটি গঠন করার পরে তখন যারা অপরাধী, যেমন যারা সিন্ডিকেট, যারা এগুলো আমরা তো সেখানে সংসদে এরকম আলোচনা হয়েছে। তেল এটা নিয়ে যে পানির নিচে তেল লুকিয়ে রাখলো কার? হাবিব ভাই তো বলছে যে হাবিব ভাই তো জামাতের হাবিব ভাই তো দোষারোপ করছে। আমি তো বললাম হাবিব ভাই তো জামাতকে দোষারোপ করবে, হাবিব ভাইয়ের কাছে জামাত ছাড়া আর কিছু নাই। তো এরকম চিন্তা করলে তো হবে না। অপরাধী সেখানে তো জামাতের নেতাও বিবৃতি দিয়েছে যে কারা এখানে কাকে জামাত হিসেবে সাজানো হয়েছে, কারা এর সাথে জড়িত, সেটার জন্য সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেন, অপরাধী যেই হোক। এখন কথা হচ্ছে যে সেই জায়গায় তো জামাতকে ধন্যবাদ দেওয়া দরকার ছিল, এবং যখন দেখছে যে সরকারি দল বিরোধী দল একসাথে হয়ে কমিটি হয়েছে এবং এটার প্রকৃত উৎস খোঁজার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, সিন্ডিকেট ভেঙে যাবে বা কালোবাজারি করে লাভ হবে না, এবং বিভিন্ন জায়গায় তেলকে কিভাবে একটা কোম্পানি থেকে না নিয়ে এসে সবার কাছ থেকে সরবরাহ নিশ্চিত করা যায়, সে ধরনের যখন উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন দেশের সাথে যোগাযোগ হয়েছে, তখন কিন্তু এটা হচ্ছে। এখন সেটাকে ধন্যবাদ না দিয়ে, কৃতজ্ঞতা স্বীকার না করে যদি আমরা সেই আগের সংস্কৃতিতে যাই যে সবকিছু যেহেতু বন্ধ হয়েছে তার মানে এটা জামাত জড়িত ছিল, অসংখ্য ধন্যবাদ। খারাপ।